তো আমরা ৬ জন যখন একসাথে হই তাহলে বুঝতে হবে কোনো না কোনো প্রোগ্রাম আছে আজকে। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। মরিশাসে আমরা অনেক দূরে এক জায়গায় যাচ্ছি এবং সাথে কিছু দেখলেন কিছু পানীয় টানীয় নিয়ে নিলাম, কারণ অনেক দূর যেতে হবে। আর আপনাদের সাথে আজকে অনেক কথা হবে, আশা করি সাথে থাকবেন। অনেক কিছু দেখবেন মরিশাসের গ্রাম, মহল্লা, পাড়া, অনেক কিছু। আর আপনাদের সাথে মরিশাসের বিষয়ে কিছু কথাও বলবো। তো পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমরা একটা রেল লাইন দিয়ে যাচ্ছি এবং মরিশাসের কি প্রাকৃতিক সৌন্দর্য। আর আপনাদের ভিসার বিষয়ে অনেকের অনেক কিছু জানা আছে, অনেক কিছু কমেন্ট আছে। আজকে আপনাদেরকে কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা যাচ্ছি একটা কাজে এবং কোথায় যাচ্ছি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আসলে মরিশাসের প্রাকৃতিক সৌন্দর্য। মরিশাস আসলে অনেক সুন্দর একটা দেশ, যেটার রূপের কথা আসলে বর্ণনা করা যাবে না। তো এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, ভাই অনেক দিন ধরে অপেক্ষায়, সেলিম রাজা নামে, অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, ইনশাল্লাহ। তো দেখেন আসলে এখানে কি সুন্দর মেট্রো স্টেশন, একজন যাত্রীও নাই, কত সুন্দর নিরিবিলি এবং সবগুলো ডিজিটাল মেশিন। এখানে সব কিছু অটোমেটিক, একজন যাত্রীও নেয়। এদেশে মানুষ খুব কম, তো কিন্তু দেশটা খুব সুন্দর, সব কিছু শান্তিতে করা যায়। তো সেলিম রাজা নামে একবার প্রশ্ন করেছেন, অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, ইনশাল্লাহ যাব মরিশাস। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ যদি অপেক্ষা করে থাকতে পারেন অবশ্যই আসতে পারবেন একদিন না একদিন। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিশাসের গ্রাম, আমরা একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। তো দেখেন প্রত্যন্ত গ্রাম, কিন্তু দেখেন মরিশাসের গ্রাম আর শহর নাই, সব জায়গা একই রকম এবং সব পুরো মরিশাস এই একই রকম, একই। কোথাও এই যে বাংলাদেশের মতো একদম অজপাড়াগা এরকম নেই। দেখা গেছে মরিশাস এমন সিস্টেম, আপনার সিটির আশেপাশে যতটা না সুন্দর, আপনি যত দূরে যাবেন তত সুন্দর, তত বাড়িঘর উন্নত। আর দেখেন একটা জিনিস এখানে অবাক করার মতো, দেখেন এখানে কিন্তু একটা মাদ্রাসা নাকি স্কুল জানি, এটা কিন্তু একটা মুসলিম এলাকা। আমি প্রথম দেখলাম, আমি এদিক দিয়ে আসি নাই, আজকে প্রথম আসলাম। এটা একটা মুসলিম এলাকা। এই একটা ওই যে ওইটা দেখতেছেন, ওইটাও একটা মাদ্রাসা। তো এখানে আসলে মাদ্রাসা আছে, আমি জানতাম না, আজকে প্রথম জানলাম। দেখেন আসলে এলাকাগুলো আসলে কত পরিপাটি, এগুলো কিন্তু গ্রাম। দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আসলে মানে মনোমুগ্ধকর দৃশ্য যেদিকেই যাবেন। তো আমি আপনাদের কিছু কমেন্টের জবাব দিই, আপনারা অনেক কি প্রশ্ন করেন, অনেক সময় উত্তর দেওয়ার সময় পায় না। ভাই এমডি ইব্রাহিম লিখেছেন, ভাই মরিশাস যাব বলে দীর্ঘ 2 বছর ধরে অপেক্ষায় আছি, আর কতদিন থাকা লাগবে? ভাই দেখেন আমরা তো আসলে শুধু আপনাদেরকে মিথ্যা আশা দিয়ে লাভ নেই। আমি তো প্রতিটা ভিডিওতেই বলি যে মরিশাসের ভিসা যে কবে খুলবে এটা বাংলাদেশের হাই কমিশনও জানে না। তবে আলাপ আলোচনা চলছে, আমি এর আগের ভিডিওটাতে বলেছি আলাপ আলোচনা চলছে, খুব শীঘ্রই আসলে খোলার সম্ভাবনা আছে। তো এক ভাই আমার আগের ভিডিওটাতে কমেন্ট করেছেন, ধন্যবাদ ভাই সঠিক কথা বলার জন্য। তবে আপনার কাছে একটি অনুরোধ, ভিসা চালু হলে সাথে সাথে বলবেন। হ্যাঁ ভাই অবশ্যই, ভিসা চালু হলে আপনাদেরকে খবর দেবো না, এটা হলো ভিসা যখন চালু হবে সাথে সাথে আপনাদেরকে আমি সবাইকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই আমার পাসপোর্ট জমা দেওয়া আছে প্রায় 18 মাস যাবৎ পাসপোর্ট জমা। ভাই 18 মাস আর 2 বছর থাকলেও কোনো লাভ নাই, কারণ মরিশাস যখন না খুলবে তখন আসতে পারবেন না। ভাই কিচ্ছু করার নাই, এখন যদি আসতে হয়, যদি নিয়ত করে থাকেন মরিশাসে আসবেন, তাহলে আর কি করার, আপনাকে অপেক্ষা করতে হবে। আর দেখেন আমরা কিন্তু হাঁটতে হাঁটতে পুরা ঘেমে গেছি, অবস্থা খুব খারাপ। আমরা যাচ্ছি আজকে, আপনাদেরকে কোথায় যাচ্ছি শেষ পর্যন্ত দেখেন, তাহলে অনেক মজা পাবেন। আরেকবার লিখেছেন জুয়েল রানা, আমি মরিশাস যেতে চাই। জি ভাই অবশ্যই, আপনি না শুধু, অনেকে বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ আছে যারা মরিশাস আসতে চায়। ভাই ভিসা দেওয়ার সাথে সাথে আপনি একটি ভিডিও দিবেন, এটা আশা করি। এক ভাই লিখছেন, হ্যাঁ ভাই অবশ্যই দেব, সাথে থাকবেন। তো সবাই আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে রাস্তায় আমরা ছাড়া আর কাউরে দেখতে পাইবেন না, এই দেশে মানুষ রাস্তায় হাঁটে না, সবারই গাড়ি আছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ আসলে অনেক কষ্ট করে দেখেন ভাই, কাজের ফাঁকে
ডিউটির ফাঁকে অনেক কষ্ট করে আসলে ভিডিওগুলো বানাই আপনাদের জন্য। তো দেখেন আজকে আমরা আসছি কোথায়। আজকে সত্যি কথা বলতে আমরা আসছি এই প্রথম আমি মাছ মারতে আসলাম। বন্ধুরা আজকে ছুটির দিন হঠাৎ করে প্ল্যান হলো যে চল আজকে মাছ মারতে যাব, মাছ ধরতে যাব। তো ভাবলাম যে যাই, একটু হাঁটাহাঁটি হইলো, ঘোরাফেরা হইলো, তাই বন্ধুদের সাথে আসলাম একটু মাছ ধরার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা অত্যাধুনিক দেশীয় অস্ত্রপাতি নিয়ে আসলে মাছ ধরতে নেমে পড়ছি। আর আসলে কবে এখান থেকে কি মাছ ধরলাম এটা পরে আমি আরেকটা ভিডিও বানাবো। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।